গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো কি করে? তাহলে যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো সে বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। আজকে দেখুন কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? মায়ের একটু মন দিয়ে শুনবেন। রাধে রাধে। কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেনে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ। আমি সুরচি নদীর জলে ইচ্ছামিত্র বরণ করব। আগত দাপুরজিকে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর হৃদয়ে। মায়েরা বলুন কৃষ্ণের আবির্ভাব কবে? মায়েরা জানেন কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর বাকিগুলো শুনিনি, রোহিণী নক্ষত্রে। মায়েরা বাবারা মনে রাখবেন কৃষ্ণের আবির্ভাব ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির ভোনায়, বুধের দেকগ্নে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে বাবা। তোর জন্ম হবে ব্যাধ করে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিকের ডালে উঠে অধরে মূল নিয়ে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে। এবার লীলার ভেতরে প্রবেশ করার আগে এই শ্রীরাম বৃন্দাবনে বসে সবাই মিলে টুদু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজনে গান করবো। প্রেমসে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী কাননা যত্রে তত্রে বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা হলো। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? একটা তুলসী পত্র তোলার মন্ত্র হচ্ছে তুলস্য মিতরামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশ বার্তে চিনামিতং বরদা ভব শোভনে। মনে রাখবে। আরেকটা বলে দিই, বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নম। মনে থাকবে? মনে থাকবে না? শটে যত ছোট হয় ততই ভালো। দেখুন এক হাতে তুলসী পত্র তুলে বা হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিনতিটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দা ওই। কি বলবেন? নম বৃন্দা ওই। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। মনে থাকবে মা?
আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান। ও মিঠি রস সে ভরানি রাধে রাধে রাধে। যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন, দেহ বৃন্দাবন, আমাদের দেহটা বৃন্দাবন। বৃন্দাবনের এরিয়া 84 ক্রোশ, 84 ক্রোশ নিয়ে বৃন্দাবন, আমাদের দেহটাও কিন্তু 84। রাধে রাধে। আমাদের দেহটাও 84, 3.5 হাতের দেহ, 3.5 হাত, 1 হাত সমান 24 আঙুল, 3 24 সঙ্গে 72, 24 অর্ধেক 12, 72 12 84, আমাদের দেহটাও 84। সবাই মিলে দুবাহু তুলে ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রসে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি গো পানি লাগে। রসে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি গো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। তাহলে কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। মায়েরা মন দিয়ে শুনবেন। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে, রং বেরঙের সুতোর বান্ডিল। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগর ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চ না দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। না হাত তুলে তো সুতোর বান্ডিল পরে, এই আজকে আমার সময় নেই। একবার তোমার টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, তোল। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। দাবান সে জগতে আয় দেখো দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর সবাই মিলে দুবাহু তুলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। বৃন্দাবনে 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 তোমার জয় বর্ষণ আনতে করে। বৃন্দাবনে তোমার জয় বর্ষণ আনতে করে। রসে মিঠি রসে মিঠি রসে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো তোমার জীবন পানি লাগে। মিঠি রসে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো তোমার জীবন পানি লাগে। রাধা রানী কি জয় হোক। মদন মোহন কি জয় হোক। গিরিধারী লাল কি জয় হোক। খারাপ লাগছে কি? ভালো ভালো। মায়েরা একটা কথা বলি, ছেলেরা যদি চঞ্চল হয়, ছেলেটা যদি লেখাপড়া করতে না চায়, যদি সব সময় মোবাইল ঘাটে, তাহলে একটা কাজ করবেন। মেয়ের যদি বিয়ে না লাগে, ছেলের যদি বিয়ে না লাগে, মেয়ে খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, এতগুলো কাজ হবে একটা কাজ, একটা জিনিস করলে। ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, বাচ্চা ছেলে পড়াশোনা করছে না, খুব দুষ্টু হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা কাজ করবেন, ওই একটাই কাজ, সেটা হলো
চারা বেল গাছের শেকড়, চারা বেল গাছ মানে বাচ্চা বেল গাছ, ফলা বেল গাছের শেকড় হলে হবে না। চারা বেল গাছের শেকড়কে, মূল শেকড়টাকে মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন। সোমবার দিন বাঁধবেন। এটা ভোলানাথের মহা ঔষধ, দেবাদিদেব মহাদেবের ভোলানাথের মহা ঔষধ। মাথায় ঢুকলো? হ্যাঁ, খেতে হবে না, শুধু হাতে বাঁধতে হবে। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে। সে হলো রাধে রাধে। তাহলে কোন ভক্ত কাঠটা কিনলো? ভক্তটাকে, ভক্তটাকে ইন্দ্র দমন নামী রাজা, অবন্তী নগরে রতন ইন্দ্র নামী রাজা, অবন্তী নগরে ইন্দ্রদম্ন নামে রাজা, অবন্তী নগরে। ইন্দ্রদম্ন নামে অবন্তী নগরের এক রাজা ছিলেন। রাজাটার নাম হলো ইন্দ্রদম্ন। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। মায়েরা, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদম্নের স্ত্রী নাম হচ্ছে গুন্ডিচা। তিনি ছিলেন হরি বৈমুখী, মানে হরিনাম বলিবেও না আর শুনিবেও না। তিনি মনে মনে ভাবলেন, যেমন করে হোক, যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ওই ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামী দিকে বলে, বলে না? সবাই বলে। আমি একটা মিথ্যা কথা বলবো, স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে, আমি সিংহাসনে বসবো। দেখি না একটা মিথ্যা কথা বলে কাজ হয় কিনা। যেই বলেছে, এই যে শুনছ, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, কথাটা শুনে রাজার দুঃখ হয়তো দূরের কথা। রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি বলবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি 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 বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। শোনো, আগামীকাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি সিংহাসন চাই না, আমি রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার সেই চরণ লাভ করতে চাই। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সঠিক সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। তাই যদি সঠিক সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই
আশা তেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। আশা ফেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাত ধরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমার হরি ভালো। আমার একটা জমি 6টি বলদ গো, আমার একটা জমি। মায়েরা, রাজা যখন একান্ত মনে ভজন সাধন করছে, জগৎপতি শিহরি একটি বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদম্ন ওই বালককে ধরতে গেল, ধরতে পারলাম না কেন? কে ছিল? কার বাঁশি শুনলাম, কার নুপুরে ধরে শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ওই তো বালক ছুটে যাচ্ছে। রাজা ইন্দ্রদম্ন আবার যেই বালককে ধরতে গেল, ধরতে পারলাম না কেন? ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ভগবানকে ধরা যায় মা? কি গো মা, ভগবানকে ধরা যাবে? যাবে না। ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন্ম। কত লক্ষ জনি ভ্রমণ করে সাথের মানব জানো, তোমায় ভজলে হরি বংশীদারি হৃদয় হলো না। তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীদারি হৃদয় হলো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভুই আর তো পাবো না, না 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 ছেড়ে দিলে তোমায় প্রভুই আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব বলে তুলি তুলি আমরা বাড়ব ধুলি। আমরা যাব বোঝের গুলি গুলি। থাকবো বোঝের পদ ধুলি। জয় রাজা শ্রী রাধা বলে থাকবো পাবো না। জয় রাজা শ্রী রাধা বলে থাকবো পাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো। একই ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। রাজা ইন্দ্রদম্ন কি করেছে জানো মা?
রাজা ইন্দ্রদম্ন সকালবেলা রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, সিংহাসনে বসেছে। যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণ বর্ণের বালক চিৎকার করে বলল, রাজামশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলাম না আর মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছেন, নুপুরে ধ্বনি শুনেছেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে এই ছেলেটা জানলো কি করে। গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, নুপুরে ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি, ধরতে পারিনি, ছেলেটা জানলো কি করে? রাজামশাই গতকাল আপনার রাজপ্রাসাদে থেকে এসেছিল জানেন কে? তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপন মজিত হরে মাতো ধাম, গোপন মজিত হরে মাতো ধাম, তাহারে আনিতে তুমি আপন আগরে, তাহারে আনিতে তুমি আপন আগরে, হরিবের মহিমা প্রকাশ জগৎ মাঝারে, হরিবের মহিমা প্রকাশ জগৎ মাঝারে, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান তাকে করো, জগন্নাথে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান তাকে করো, জগন্নাথে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো। আমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধান করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষও ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না বাবা? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তি পদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দীর নন্দন কানন। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে যেখানে হরিনাম যজ্ঞ হবে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, হরি হরি বল। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, ধোলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু, ধোলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেঘেছিলেন নন্দন কানু, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আমার মধুর 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 হরিনাম আছে এই তবে সারু, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, আমার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, 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 এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, রাজা যখন ধুলায় ঘরে আসছে, রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা। ব্রাহ্মণদের গলায় যে পইতাটা থেকে কটা সুতি দিয়ে পইতে মা? কটা সুতো দিয়ে? নটা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে মা? সম মানে হচ্ছে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা, ক্ষান্তি মানে ক্ষমা করে দেয়া,
শৌচ মানে পবিত্রতা, আর্যদম মানে সরলতা ভাব, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, আস্তিক আর নাস্তিক দুটো কথা আছে। নাস্তিক দিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না। আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। তবে বাবা এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, ভিক্ষে আমি প্রথমেই বলি আস্তে আস্তে, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না, ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। আমি কমিটিকে অনুরোধ করব যারা এখানে হরিনাম যজ্ঞ পরিচালনা করছে, আমি সদস্যদের আমি অনুরোধ করব আপনাদের কাছে একটু করে ভিক্ষে যেন নিয়ে আসে। আপনাদের ভিক্ষা নিয়ে